গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই বলে, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমছে, আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা। স্বার্থের লাগে কাছে আসে মনে অন্য আশা। স্বার্থের উদ্ধার হলে দুঃখ দিয়ে কেটে পারে। কি অদ্ভুত তাই না? পেটের দায়ে যারা অন্ন চুরি করে তাদের আমরা অত্যাচার করি, আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা ছাড় ডাকি। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো একজন ভালো বন্ধু। বাবা হলেন এমন একটা ছাদ, যে ছাদের নিচে আমরা সবাই বিপদ থেকে রক্ষা পাব। নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না। মনে রাখবেন, শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয়। আমি অন্য কারোর কাছে না হলেও আমি আমার মায়ের কাছে অনেক দামি। সম্পর্কটা অনেক দেরিতে হোক, ক্ষতি নেই, মানুষটা যেন খুব ভালো হয়। চাণক্যের কাছে জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কি। বাড়ি সুন্দর, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু তাই বিষ। ক্ষমতা সম্পদ, ভালোবাসা খিদে নিন্দে, টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে কখনো পরিশোধ করা সম্ভব নয়। দুর্ভাগ্য হলেও সত্যি যে এই দুঃখকে সঙ্গে করে নিজের জীবনে চলার পথে এগিয়ে যাও। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না। বরং রাস্তায় পড়ে থাকা মানুষদের, তারা কত কষ্টের মধ্যে বেঁচে আছে, তাদের থেকে তুমি অনেক ভালো আছো। এটা ভেবে তুমি তোমার জীবন চলো। নারী কখনো হারে না। সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদের হারানো হয়। আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যকে শোনাবে। হ্যাঁ, এটাই বাস্তব। যারা প্রকৃত সুন্দর তাদের নিজেদের নিয়ে কখনো অহংকার করো না। আধুনিকতার পরিচয় ব্যবহারে পাওয়া যায়, পোশাক বা সাজগোজে নয়। স্বামীর সাপোর্ট, বিশ্বাস এবং ভালোবাসা স্ত্রীর প্রতি থাকলে একটা মেয়ে বিশ্ব জয় করার মতো ক্ষমতা রাখে। আচ্ছা, সম্পর্ক কি কোনো শর্তের উপরে ভিত্তি করে হয়? আমি বিশ্বাস করি না। সম্পর্ক তো টিকে থাকে বিশ্বাস আর আস্থার উপর। সম্পর্কের মাঝে যদি শর্ত বা স্বার্থ থাকে তবে সেই সম্পর্ক বেশি দিন টিকে থাকে না, হোক সেটা বন্ধুত্বের বা ভালোবাসা।
প্রয়োজনের সম্পর্কের জন্য হওয়া উচিত, স্বার্থের প্রয়োজনে সম্পর্ক নয়। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রত্যেকটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশি হতে পারে, আবার বেদনাও হতে পারে। কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো, জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই এগিয়ে চলো। সুখেরাই ধর্ম ভাঙ্গে, আগে থাকে না আজকেদের। যাদের কোনো ধর্ম নেই, দোল হোক বা ঈদের। টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। একটা কথা কি জানো তো, অতীতকে আঁকড়ে বাঁচলে বাস্তবকে উপলব্ধি করা যায় না। কিছু কিছু মানুষকে হেল্প করতে নেই, কারণ তারা এতটাই স্বার্থপর যে তারা ধন্যবাদ দিতেও লজ্জা পায়। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো, উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব ভিখারি মনে হয়। বউ স্বামীর বাড়িতে তখনই লক্ষ্মী হতে পারে যখন সে বোবা হয়ে থাকে। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে চোখের সামনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যাবে। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে। তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার অভাব, কারো ভালোবাসার অভাব, কারো ভাতের অভাব, আবার কারো কারো মনুষ্যত্বের অভাব। খুব কষ্ট হয় যখন প্রিয় মানুষটা পরিস্থিতি না বুঝে, ভুল বুঝে কাছের মানুষগুলো পর হয়ে যায়। জোর করে কাউকে আপন করা যায় না, আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পর করা যায় না। হ্যাঁ, এটাই বাস্তব। এই দুনিয়ায় মা বাবা শুধু আপন, বাকি সব বিজ্ঞাপন। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কিভাবে ভালো করতে হবে তা বলতে পারে না কজন। জীবনে কি পেয়েছি কি হারিয়েছি তা নিয়ে ভাবি না, আর কি পাবো তাও জানি না। কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে শুধু মনে হয় পৃথিবীতে কেউ কারণ নয়। যে আজ আপন কাল সে পর, কেউ আর শুধু স্বার্থপর। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না। হ্যাঁ, এই যন্ত্রণা শুধু মনকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সঠিক সিদ্ধান্তটাও নিতে পারে সে পারে না। তর্কে কখনো যেতে নেই, নীরব থাকাটাই শ্রেয়। কারণ বিনয় যদি হতে পারো, তবে মৃত্যুর পরেও থাকবে সকলের কাছে প্রিয়। ভালোবাসায় যে ঠকায় সেও হারায়, যে ঠকে সেও হারায়। পার্থক্যটা শুধু যে ঠকায় সে হারায় একজন বিশুদ্ধ ভালোবাসার মানুষকে, আর যে ঠকে সে হারায় ভালোবাসার উপর থেকে বিশ্বাস। আমি কখনো দুমুখো সাপ দেখিনি, তবে যারা পিছন থেকে নিন্দার সামনে এসে সাধু সাধে, সেরকম মানুষকে অনেক দেখেছি। অতিরিক্ত কোনো কিছুই ভালো না।
না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। এই অতিরিক্ত ব্যাপারটাই আমাদের ভিতরে ভিতরে বেকারি বানিয়ে দেয়। কি অদ্ভুত তাই না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধির লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবু বদলে যায়। যে তোমার মূল্য বোঝে না, তাকে এক সমুদ্র ভালোবাসা দিলেও তার কাছে সবকিছু বিরক্তি মনে হবে। ভুলে গেছি তোমাকে, আর ফিরে এসো না। ভুলে যাও আমাকে, আর ভালোবেসো না। পরিচয় সবার সাথে রাখো, কিন্তু ভরসাটা শুধু নিজের উপর রাখো। তুমি আমার মতো অনেককে পাবে, কিন্তু তাদের মধ্যে আমাকে কোথাও খুঁজে পাবে না। আমরা যাদের ভিক্ষুক বলি, ওনারা আসলে ভিক্ষুক না। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায়, তারাই আসল ভিক্ষুক। তুমি সাধারণ থেকো, কখনো নিজেকে অসাধারণ ভেবো না। তোমার ভালো কর্মই বলে দিবে তুমি একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ। কারো সমস্যার সমাধান যদি দিতে না পারো, অন্তত উস্কানিমূলক কথা বলে নতুন কোনো সমস্যা তৈরি করো না। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দিও না। আবার ঠকে যাবে তোমায়। বিয়ের আগে আপনার রূপের প্রয়োজন, বিয়ের পর ব্যবহার খোঁজেন কেন? রূপ ধুয়ে ধুয়ে খেতে পারেন না? আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি। যার সাহায্যের প্রয়োজন, সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মুখে বা বাইরে নয়। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। দেখতে খারাপ হওয়াটা ভালো, এতে অন্তত এটা বোঝা যায় কেউ যদি ভালোবাসে, সে মন থেকে ভালোবেসেছে। রাগ আর অভিমান অনেকটা লতাপাতার মতো, একবার জন্ম নিলে কোনো রকম যত্ন ছাড়াই তরতর করে বাড়তে থাকে। লাখ টাকার জুতো তবুও পায়ের নিচেই থাকে। 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সর্বদা মাথার উপরে থাকে। তাই কিছু মানুষকে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসতে শিখুন। একটা বাস্তব কথা কি জানো তো? অপরের ক্ষতি করে কেউ কোনোদিন বড় হতে পারে না। কারণ সৃষ্টিকর্তা বই থেকে শেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর ঠকে শেখার জন্য